জীবনে কত কিছুই তো করলাম, তো আমাদের এবার মনে হয়েছে এবার একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স করে দেখি। তো সেই অনুযায়ী আমরা চলে গিয়েছিলাম একদম একটি চরে, একটি নদীর তীরে। সেখানে আমরা বারবিকিউ করে খাবো। তো সেই অনুযায়ী আমরা সব কিছু কিনে নিয়ে আমরা চলে গিয়েছিলাম। এরপর আমরা সেখানে একটা ফায়ার ক্যাম্পেইন করলাম, সেখানে আগুন তৈরি করলাম, কয়লা তৈরি করলাম, সেখানে বারবিকিউ বানিয়ে খেলাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে চিকেন বারবিকিউ আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে গিয়ে তৈরি করতে পারেন। তো প্রথমে আমরা একটি মুরগিকে 6 পিস সাইজ করে কিছুটা লবণ এর উপর ছিটিয়ে দিচ্ছি। আর বারবিকিউর যে মশলাটা ওইটা আমরা বাসা থেকে তৈরি করে এনেছিলাম। তো এর মধ্যে অনেকগুলো উপাদান ছিল, বারবিকিউ মশলা, তারপর টক দই, রসুন বাটা, আদা বাটা, মরিচ, তেলটা যদিও আমরা এখানে পরে দিয়েছিলাম, আরও কিছু সয়া সস, টমেটো সস আমরা এখানে পরে ইউজ করেছি, কিন্তু আগে মশলার মধ্যে ছিল। এগুলোকে ভালো মতো মাংসের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের কাছে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা মানে চিন্তাও করি নাই যে এখানে নদীর তীরে এরকম একটা পার্টি অ্যারেঞ্জ করা পসিবল হবে। তো ইচ্ছা থাকলে আসলে সম্ভব হয়। আপনারাও আপনাদের ফ্রেন্ডদের সাথে কিন্তু এই ধরনের পার্টি অ্যারেঞ্জ করতে পারেন। এটা খরচ খুব বেশি না, কিন্তু খরচের চেয়ে বড় কথা হচ্ছে আনন্দটাই ছিল সবচেয়ে বেশি। তো এরপরে আমি মাংসের উপর কিছুটা তেল দিয়ে এটাকে ভালো মতো ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর ওদিকে কিন্তু আমাদের কয়লা তৈরি হচ্ছে এগুলোকে চুলের উপর দেওয়ার জন্য। তো আমরা একটা বাজার থেকে নেট কিনে নিয়েছিলাম, যাতে এটার উপর রেখে, এই যে দেখতে পাচ্ছেন এই নেটটা আমরা প্রায় 70 থেকে 80 টাকা দিয়ে কিনেছিলাম। এরপর আমরা বন থেকে 4টা গাছের লাঠি নিয়ে ওইখানে নেটটা বেঁধে পাশে আগুন তৈরি করে কয়লাগুলো দিয়ে তারপর ভালো মতো এইটা তৈরি করেছিলাম। এখানে একদম ন্যাচারাল ওয়েতে দেখেন আমার এক ফ্রেন্ড হচ্ছে কি দিয়ে এটা নাচতেছিল, এটা হচ্ছিল ভালোভাবেই। আর একটা বিষয় হচ্ছে নদীর তীরে কিন্তু আরেকটা জিনিস সুবিধা হয়েছে, আপনাদের অন্য জায়গায় বারবিকিউ করতে হলে সাইড থেকে বাতাস করতে হয়, ওইখানে কিন্তু করতে হয়নি। নদীর একটা হালকা বাতাস ছিল, সেই বাতাসেই কিন্তু বারবিকিউগুলো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আসছে, ভেতরে একদম পারফেক্টলি কুক। আর খেতেও কিন্তু খুব 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 মজা হচ্ছে। আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন।